ছাত্র শিক্ষক যখন একসাথে না থাকে তখন শিক্ষকের আইডেন্টিটি থাকে না। এখন আমরা আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু শিক্ষকের সবচেয়ে বেশি। আন্দোলনের গতি প্রকৃতিটা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সহিংসতার রূপও আমরা দেখেছি এবং সেগুলোর পিছনে আপনারা বলছেন নানা ধরনের অশুভ শক্তি, নানা ধরনের অপশক্তি এবং কুশীলবেরা ছিল এবং গুজব দিয়েও এটাকে আরও নানাভাবে প্ররোচিত করা হয়েছে। আমরা সবচেয়ে এখন সবাই আপনারা এটাও বলছেন যে আমরা সবাই ব্যথাতুর চিত্তে আছি, কেননা অনেকগুলো লোক ক্ষয় হলো এবং জাতীয় সম্পদ স্থাপনা সেগুলো বিধ্বংস হলো, নষ্ট হলো, সেগুলোর উপর আক্রমণ হলো, সেগুলো আমাদেরকে নানাভাবে রক্তক্ষরণ ঘটায়। সবচেয়ে রক্তক্ষরণের মধ্যে আছি কিন্তু আমরা যারা শিক্ষক, কারণ আমার শিক্ষার্থী যখন নিজের কাছে না থাকে, শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে না থাকে, ছাত্র শিক্ষক যখন একসাথে না থাকে তখন শিক্ষকের আইডেন্টিটি থাকে না। এখন আমরা আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু শিক্ষকের সবচেয়ে বেশি। সুতরাং আমি এটা বলবো যে শিক্ষার্থীদেরকে সাথে না পেলে শিক্ষকের অস্তিত্ব ক্ষীণ হয়ে পড়ে এবং সেই অবস্থায় এখন মধ্যে দিয়ে আমরা হচ্ছি। সুতরাং এখন উত্তরণ খুব জরুরি। এখন কথা হলো যে 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 শিরোনাম আপনারা দিতে চাচ্ছিলেন, যেটি আমাকে অধ্যাপক আবিদ আলী সাহেব বলছিলেন যে দায় কার, এটা সব কিছুর দায়ী কিন্তু একটি রাষ্ট্র এবং সমাজ, এই সমাজ এবং রাষ্ট্রে যা কিছু সংগঠিত হবে সব কিছুই কিন্তু আমরা বলি সরকারের উপর দায় এবং কোনো সন্দেহ নেই সরকারকেই দায় দিতে হবে। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো সরকারের মাধ্যমে সেই কাজটি করে নেওয়া এবং সেই কাজটি করে নেওয়ার জন্য যেটি প্রয়োজন হয় সেটি হলো সময় অবশ্যই দিতে হবে। সরকারকে ইতিমধ্যেই কতগুলো বিষয় চলে আসছে যে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে 3 বিচারপতিকে নিয়ে, সেটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে শুধু 6 জন নয়, সেই 16 তারিখের 6 জন নয়, বরঞ্চ একেবারে এই জুলাইয়ে যতজন এ পর্যন্ত নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, সবগুলো হত্যাকাণ্ডের বিচার সেটি এই করেছেন এবং একই সঙ্গে জাতিসংঘের কারিগরি সহযোগিতা এবং অন্য উন্নত বিশ্বের যে কোনো সহযোগিতা সেটিও তিনি প্রত্যাশা করেছেন। সুতরাং এই একটি বিষয় আছে এবং আজকেরই আরেকটি উন্নয়ন ঘটেছে, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা, এটিও একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো এবং এই সুযোগটি নেওয়াও আমাদের খুব জরুরি। কারণ আমাদের দায়িত্ব হলো যদি আমরা এই বিষয়গুলো অর্জন করতে চাই তাহলে অবশ্যই সরকারকেই সব কিছুর জন্য আমরা বলবো যে সরকারই দায়ী। গুজব সৃষ্টিকারীকে তাকেও বের করা, অশুভ শক্তি কারা তাদেরকে বের করা, হত্যাকারীকে তাদেরকে বের করা, কেন এই ধরনের স্থাপনায় আঘাত হানলো কারা, কারাগারে কারা আক্রমণ করে জঙ্গিদেরকে বের করে নিল তাদেরকে বের করা, এগুলো সকলের এটার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকারের উপরে দায়িত্ব দেওয়ার পর আমাদের যে দায়িত্ব সেটি যেন আমরা ভুলে না যাই। আমাদের দায়িত্ব হলো সরকারকে সে সময়টা দেওয়া।